আসসালামু আলাইকুম প্রিয় ইউজার বিন্দু সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে ফুল ডিটেলসে দেখাই দেবো কীভাবে আপনারা জিরো ফ্রেন্ড কুকিজ এবং 2FA এবং হচ্ছে 30+2FA তৈরি করবেন। হ্যাঁ, আমাদের গ্রুপে বর্তমানে কিন্তু কাজ চলতেছে 30+2FA এবং জিরো ফ্রেন্ডের। হ্যাঁ, বর্তমানে আমি যদি আমার গ্রুপটা ভিজিট করে জাস্ট দেখেন আমার গ্রুপে, যে দেখুন আজকে যেমন আইডি নিব, এখানে চলতেছে 2FA জিরো ফ্রেন্ড। আজকে যেমন এরকম আইডি নিব। হ্যাঁ, তো আপনারা এরকম আইডি করবেন। আমার হচ্ছে আমার যেই সফটওয়্যারের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আমি চলে যাই। জাস্ট এখানে আমাদের সফটওয়্যারের গ্রুপটা আছে, সফটওয়্যার গ্রুপটাকে আমি অ্যাড টু হোম করে নিই। আপনারা যে আমার মতো করে অ্যাড টু হোম স্ক্রিন করে নেবেন। হ্যাঁ, এটা না করলে হবে। আপনারা এই যে লিঙ্কে ট্যাম্প মেল এখান থেকে নেবেন। মেলটা আপনারা এখান থেকে ওয়ান চেক মেল না কিন্তু এটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে টেম্পোরারি মেল। আমি ওয়ান চেক মেলটাও দেখাই দিতেছি কেমনে করতে হয়। এটাকে আমি অ্যাড টু হোম করে নিলাম। এবার হচ্ছে এখান থেকে আমি আমার যে এই যে টু ফ্যাক্টরের যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই গ্রুপটা আছে, এখান থেকে আমি হচ্ছে ট্যাম্প মেলটা দেখলাম। এবার আমরা 3টে অ্যাপস ইনস্টল করে নেব। জাস্ট আমরা ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপসগুলো ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর দেখুন আমাদের কিন্তু এই যে এখানে দেখাইতেছে, এই যে এখানে 3টে অ্যাপস উপরে রয়েছে। আমাদের 3টে অ্যাপস না হলেও হবে, তবে আমাদের হচ্ছে ফার্স্ট আমরা হচ্ছে ভিয়া ব্রাউজার, আমরা ক্রোম ব্রাউজারের সেটআপটা শেখাই দিই। হ্যাঁ, আমরা যদি 3টে অ্যাপস না নিতে চাই যে সেক্ষেত্রে তো আমরা কী করবো, আমরা হচ্ছে এই যে টু ফ্যাক্টর, এই যে টু ফ্যাক্টর যেটা আছে এটা যে আমরা 2FA এটার পর ক্লিক করে এটা দেখুন কপি হয়ে গেল। এটা জাস্ট ট্যাপ করবেন কপি। এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারটাতে। যে আমাদের ক্রোম ব্রাউজারটা, ওয়েট করেন, জাস্ট ফলো করবেন আজকের কাজটা। এখান থেকে কিন্তু ডেইলি আপনারা 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। এই যে আমাদের ক্রোম ব্রাউজার চলে গেলাম। ক্রোমে আসার পরে আমরা নতুন ট্যাব নিয়ে এখান থেকে সার্চ আইকনে ক্লিক করব। সার্চ নিউ ট্যাবে ক্লিক করে আমরা যে মেলটাকে কপি করলাম সেই অ্যাড্রেসটাকে কপি করলাম, এখান থেকে ভিতে ক্লিক করে পেস্ট করে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু এখানেও কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের লাগতেছে কয়টা, মাত্র 2টা অ্যাপস। জাস্ট এই যে আমাদের এই যে শিট অ্যাপস এবং এই যে ডুয়াল স্পেস প্রো মাল্টি স্পেস অ্যাপসটা। আর আমাদের এই যে ট্যাম্প মেল অফিসিয়াল বট, এটার কিন্তু আমাদের একটা প্রয়োজন পড়ছে, অ্যাড টু কার্ট প্রয়োজন পড়ছে। হ্যাঁ, এবার আমরা কী করবো, মাল্টি ডুয়াল স্পেসে চলে যাব। তো আমরা ভিয়া ব্রাউজারে সেটআপটা দেখাই দিয়ে ভিয়া ব্রাউজারে চলে গেলাম। আই এগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা হচ্ছে কী করবো, এই 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করে সেটিংস আইকন চলে যাবো। এখানে জেনারেল আইকনে ক্লিক চলে যাব। এটা আপনার না করলে হয়, এটা দরকার না আপনাদের করা, আমি জাস্ট দেখাইতেছি যারা করবেন। ক্লিয়ার অন এক্সিট, এই যে এগুলো করে নেবেন। হ্যাঁ, ক্লিয়ার অন এক্সিট, এই যে ওকে। আপনারা এখানে আসবেন, এই যে জেনারেলে আসবেন, নিচে যাবেন, এই যে দেখুন ক্লিয়ার অন এক্সিট, এটাতে ক্লিক করলে আপনার মানে ক্লিয়ার হয়ে যাবে। এবারে আপনাদের এখানে সার্চ আইকনে ক্লিক করে এই যে এখানে এটা না করলেও হবে, আপনাদের একটু ডিরেক্টে দেখাই। এখানে আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন, অ্যাড টু বুকমার্কে ক্লিক করে এখানে আপনারা ওই যে অ্যাড্রেসটা আছেন ওটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার হচ্ছে এটুকু কেটে দিবেন। হ্যাঁ, এটুকু কেটে দেওয়ার পরে এখানে আপনার টাইটেল দিবেন, যে কোনো একটা টাইটেল দিলেন 2FA। এখানে আপনারা এই যে অ্যাড টু হোম স্ক্রিন, হোম বেস ক্লিক করে এখান থেকে বুক করবেন। দেখেন এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের সব সাইতে সহজ হচ্ছে। আশা করি বুঝাতে পারছি এটাও। তো এখান থেকে আমি এটাকে ক্লিয়ার করে দিই সবগুলোকে। এখন আমরা কাজটা শুরু করব। অনেক সহজ কাজ কিন্তু বর্তমানে চলতেছে। তো আজকের যে পাসওয়ার্ডটা, আমরা কিন্তু ডেইলি একটা করে পাসওয়ার্ড দিয়ে থাকি। তো আপনার ওই পাসওয়ার্ডটা দিবেন কিন্তু। আমরা যে পাসওয়ার্ডটা বলবো আপনাদেরকে গ্রুপে, সেই পাসওয়ার্ডটা আপনারা মাস্ট বি ইউজ করবেন। এই যে আজকে যেমন পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে ডেইলি পাসওয়ার্ড তন্ময়, ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এটার পাশে যে কোনো একটা নাম্বার দিবেন। আচ্ছা, আমরা ডুয়াল স্পেসে চলে যাই। ডুয়াল স্পেসে যে আমাদের অ্যাপসটা স্টার্ট করবে, এবার অ্যাড আসবে। এই যে আমরা সেটিংসে গিয়ে এখান থেকে আমরা সেটিংস পারমিশনগুলো দিয়ে নিব। এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই, এটা প্লে স্টোরে সিকিউর অ্যাপস। হ্যাঁ, এখান থেকে আমরা আবার কী করবো, আবার ক্লিক করবো, এই যে ফেসবুকটাকে ক্লোন করে নিব। সিম্পল কাজ কিন্তু। জাস্ট আমরা এখন করব জিরো ফ্রেন্ড এবং 30 ফ্রেন্ডের মেথড শিখাই দেবো। জাস্ট আমরা যে অ্যাড ভার্টিকেলগুলো আসতে পারে, আমরা সর্বোচ্চ গেলে 15-20 সেকেন্ডের অ্যাডগুলো আসে, এগুলোকে আমরা দেখে ক্রস আইকনে ক্লিক করলে এটা ক্রস হয়ে যাবে। হ্যাঁ, তো এবার আমরা হচ্ছে সরি, এই যে ক্রস আইকন আসতেছে, এটাকে আমরা ক্লিক করে ফেসবুকে ডিরেক্ট চলে যাব। বর্তমানে কিন্তু যে আমরা মেলটা দেখাইছিলাম ওই মেলটা কিন্তু সাসপেন্ড একদমই হচ্ছে না। তো ইউজ করলে কিন্তু অনেক একটা ভালো একটা অপরচুনিটি পাবেন। সো এবার আপনারা কী করবেন, নর্মালি যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিজে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখে থাকলে এটা ফলো করবেন যাতে নেক্সট টাইম আপডেটগুলো পেয়ে থাকেন। আর যে আপডেটটা বর্তমানে আছে এটা লাইফ টাইম চলতে পারে। তো শর্টকাট যে আপডেটগুলো দিব পরবর্তীতে, ওটা আমি নিজেই জানাই দেবো। আর আপনারা গেট স্টার্টে এটা ক্লিক করবেন।
এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা নাম দেবেন, আপনাদের ইচ্ছা মতো নাম দেবেন। এখান থেকে আমি দিলাম সাগরের রয়, দিলাম যে কোনো একটা নাম, আপনার ভুল হলেও সমস্যা নাম, তবে একটু ভালোভাবে দিবেন। নাম বাজে কোনো নাম দিবেন না, নামটা ঠিকঠাকভাবে দিলে সমস্যা নেই। এখান থেকে আপনি ডেট দিবেন 20 বছর, আপনার জন্মদিন কবে? 20 বছর আপনার দিবেন, জন্মদিন 20 বছর উপরে দিবেন, সর্বোচ্চ গেলে 21-22। ফিমেল মেল যে কোনো একটা দিবেন, সিলেক্ট করবেন তাই হবে। এখানে ভুল ফেক নাম্বার দেবেন 018 1 2 3 4 5 6 7 8টা ফেক নাম্বার দিয়ে নেক্সট করবেন। এখান থেকে এবার আপনারা কন্টিনিউ অল অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনাদের ডেইলি পাসওয়ার্ড যেটা, আমি সেটাকে কপি করলাম তন্ময়। আচ্ছা আমার শিটে চলে যাও, আপনারা শিটটা দেখাই দিই, আমাদের যে শিট আছে এই শিটে আমি চলে গেলাম। শিটে এসে আপনারা যেখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে যে নেম সাবশেটে ক্লিক করবেন। এখানে নতুন একটা স্প্রেডশিট দিয়ে দিবে আপনাদেরকে। এবার এখানে কিন্তু ব্যবহার করা অনেকটা ইজি। আপনার যে প্রথম ঘর, এই ঘরটা তাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আপনারা ধরুন যে আমি যে পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আমি 1 2 3 4 5 6 বা আপনি যেটা সেটা দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কপি দিবেন। এটার উপরে একটা ক্লিক করে কপি দিয়ে আপনার এই যে যতটা করবেন আইডি, তত দূর পর্যন্ত টেনে এখানে জাস্ট পেস্ট করবেন। দেখুন আইডিগুলো কিন্তু হয়ে গেল। এখান থেকে করার পরে এবার এখানে আপনারা ইউআইডি, এখানে পাসওয়ার্ড থাকবে, এখানে 2 ফ্যাক্টর যে কোডটা থাকবে ওইটা বসাবেন, এখানে আপনার মেলটা বসাবেন, ট্যাম্প মোডে মেল বা ওয়ান সেক মেল। তো আমাদের যে শিটটা আছে আমরা সেই শিটে চলে যাব। এখানে আমি পাসওয়ার্ডটা নিয়ে নিই, কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব আমাদের ফেসবুকের ঘরে। এখানে আসার পরে আমি এটাতে ক্লিক করে, সরি, এখান থেকে ক্লিক করে ভিতে পেস্ট করলাম, পেস্ট। এবার নেক্সট বাটনে ক্লিক করব। এবার সেভ অথবা নোট নাওতে একটা ট্যাপ করবো, এবার আই এগ্রিতে ট্যাপ করব। তো নোট নাও অথবা সেভে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে পারে। তো আপনার কী করুন, ওকে করে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন, এই যে উপরে এখানে ক্লিক করে এখানে সেভ অথবা নোট নাও, সেভে ক্লিক করলে পরবর্তী নোট নাও দেবেন, অথবা সেভে ক্লিক নোট নাওতে ক্লিক করলে পরবর্তী সেভে ক্লিক করবেন, তাহলেই হবে। এবার আপনাদের সামনে এরকম আইকন চলে আসবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে, সর্বোচ্চ গেলে 20 সেকেন্ড মতো লোডিং নেওয়ার পরে এরকম আইকন আসার পরে আপনারা কন্টিনিউ বাটনটি ট্যাপ করবেন। এবার এখান থেকে আপনারা দেখেন, জাস্ট ওয়েট করেন। এখান থেকে আপনারা এখানে যত ভুল নাম্বার দিয়েছেন সেক্ষেত্রে কোড পাবেন না, সেজন্য আই ডিড নট কোডে ক্লিক করে যে আই ডিড নট কোড, নেক্সটের নিচে এখানে ট্যাপ করে আপনারা কনফার্ম বা ইমেলে ক্লিক করবেন। কনফার্ম বা ইমেলে ক্লিক করে এখানে আপনাদের ট্যাম্প কোড মেল অ্যাড্রেসটা আছে সেটা আপনারা বসাই দেবেন। আমরা বের হয়ে গেলাম, আমরা ট্যাম্প মেল অফিসিয়াল বটে যাই। এখান থেকে আমরা যে এখানে এই যে 4 আইকনে 4 বাটনে ক্লিক করে আমরা জেনারেট নিউ মেলে ক্লিক করব। এখান থেকে যে কপি করব, সরি, আচ্ছা মেলের বিষয়টা দেখাই দিই। আপনারা যখন এই যে এখান থেকে আপনাদের এই যে এরকম একটা লেখা আসতে পারে, এই যে START, এখানে সবুজ নামে অপশন আছে, এই সবুজ আইকনে এরকম লেখা আসতে পারে। এটাকে আপনারা ক্লিক করলে এরকম স্টার আইকন আসবে, এখান থেকে জাস্ট কপি করবেন মেলটাকে, কপি মেল করবেন, নতুন মেল আসবে সাথে সাথে মেলটা কপি করে আপনারা বসায় দিবেন। জাস্ট এই যে দেখুন নেক্সট বাটনে ক্লিক করবেন। অনেক সহজ কাজ, কিন্তু আপনারা কঠিনভাবে নিলে আমি কীভাবে কী বলবো বলেন। এখান থেকে আপনারা সাথে সাথে একটা কোড পাবেন, যেটা মেল বটে, এখান থেকে বট থেকে কোডটা আপনারা দেখে নেবেন 89019। সো কোডটা দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। তো দেওয়ার পরে আপনারা নেক্সটে চলে যাবেন। দেখেন আইডিগুলো কিন্তু আমাদের কমপ্লিট, আমাদের সাসপেন্ড কিন্তু হয় নাই। আর একটা কথা বলে দিই, যখন ওয়ান সেক মেল চাইবে, ওয়ান সেক মেলের ব্যাপারটা আমি দেখাই দিই। আপনারা কী করবেন, এই যে যে ভিয়া ব্রাউজারটা আছে, ভিয়া ব্রাউজারে চলে আসবেন। ভিয়া ব্রাউজার আসার পরে আপনারা আবার এই যে এখানে ক্লিক করে অ্যাড বুকমার্কে ক্লিক করবেন। এখানে একটা লিঙ্ক, এখানে লিখেন 1ACCMAIL। এখানে এবার আমি ওয়ান সেক মেলে যাই, এখানে ওয়ান সেক মেল, ওয়ান সেক MAIL .com, আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কটা আপনার এখানে পেস্ট করে অ্যাড বুকমার্কে ক্লিক করবেন। অ্যাড হোম পেজে ক্লিক করে দেখুন ওই যে ওয়ান সেক মেল যেটা আছে ওটা আপনারা পেয়ে যাবেন। এই যে ওয়ান সেক মেল, এখান থেকে ডিলিট করলে যে ডিলিট, এখান থেকে কপি করলে কপি, ওখান থেকে পেস্ট কপি করে মেল অপশনে বসাবেন। এখানে কোড চলে আসবে, অফিসিয়ালি কোড চলে আসবে, ওই কোডটা আপনারা ইউজ করলেই হবে। হ্যাঁ, তো এবার আপনারা কী করবেন, অ্যাড পিকচারে ট্যাপ করবেন। অ্যাড পিকচারে ট্যাপ করার পরে আমি অ্যাড অ্যাক্সেস করে দিলাম। অ্যাক্সেস করে দেওয়ার পরে আপনারা করে দেবেন, এর প্রবলেম নেই। হ্যাঁ, এবার আপনার গ্যালারি থেকে একটা গ্যালারি থেকে একটা পিকচার অ্যাড করবেন, টেলিগ্রাম। ওকে, আমাদের টেলিগ্রামে আছে ডাউনলোড করা পিকচারগুলো, হাই কোয়ালিটি এমন পিকচার নিতে হলে আমাদের যেই পোস্টের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন আশা করি। আইডি খোলা কিন্তু অফিসিয়ালভাবে অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। এবার ভিতরে ছোট্ট একটু কাজ আছে, সেটাও কমপ্লিট করে ফেলবো। এই যে এবার আপনারা কী করবেন, টার্ন অন না করে নিচে নটটা করবেন।
স্কিপ প্রিন্ট করে দেবেন। স্কিপ করার পরে আপনার যে মেলটা চাইবো সেটা দেবেন। টেম্পোরারি মেল চাইলে আপনার যে কোনো মেল দেবেন। যদি ওয়ান সেক মেল চাই সেক্ষেত্রে আপনার এই যে এখান থেকে এই বটটা ইউজ করতে পারেন। বট বলতে এটা একটা অটোমেটিক্যালি বট, এআই একটা বলতে পারেন। এখানে রিসিভ 1 সেকেন্ড মেল, 1 সেক মেল সার্চ করলে যেখানে সেখানে পেয়ে যাবেন। এবার নেক্সট করবেন। প্লে স্টোরে পাবেন না কিন্তু অ্যাপসটা আবার। এবার এখান থেকে আপনার দেখুন আইডি খোলা কিন্তু অফিসিয়ালভাবে কমপ্লিট। এবার আপনারা কী করবেন, এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন। তো এবার আপনারা কী করবেন আমি দেখাই জাস্ট। এবার আপনারা এই যে 3 ডট, এখানে 3 ডট মেসেঞ্জার বাটন নিচে 3 ডট দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনে যাবেন। আমার ভিডিওর সাথে লেট হচ্ছে কারণ আমি অনেক কিছু বুঝাইতেছি। এবার এখানে যে এই যে এখানে ক্লিক করবেন মেটা। আমি আরেকবার দেখাই, এই যে এখান থেকে সেটিংস আইকনে আসবেন। এখানে যদি সেটিংস না থাকে সেক্ষেত্রে কী করবেন, এই যে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখান থেকে সেটিংসে যাবেন। দুই দিক থেকে যেখানে যেখানে গেলে হলো, এখান থেকে জাস্ট এই যে এটার পরে ট্যাপ করুন উপরেই, এই যে নীল বাটন আছে এটার পরে উপরের দিকে ট্যাপ করবেন এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ট্যাপ করবেন। এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আবার বসে এখানে ডিরেক্ট অ্যাকাউন্ট করার পরে মানে সরাসরি যখন অ্যাকাউন্ট করবেন সাথে সাথে অথেন্টিকেশনটা অন করবেন, নাহলে কিন্তু কোড চাইবে, পরে কোড চাইতে গেলে ঝামেলা হয়ে যাবে। নেক্সট করবেন। অথেন্টিকেশন অ্যাপ আছে, এবার এখানে কপি করবেন। কপি করার পরে আমরা চলে যাই এবার আমরা যে ভিয়া ব্রাউজারটা ইনস্টল করছিলাম, ভিয়া ব্রাউজার ইউজ করে আমরা গুগল ক্রোমটা ইউজ করবেন। আমরা যে 2FA যেটা ছিল এটাকে ইউজ করলাম। এবার এখানে এসে আপনারা এই যে ভিতে পেস্ট করে এবার গেট করে ক্লিক করবো। ডিরেক্ট এমন আসবে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। এখানে যে কোডটা আছে সেটায় ক্লিক করবেন। এখানে কোড চলে আসছে, নিচে কোড 762273, 762273, 762273। ওকে, এবার এখানে ডান করুন। দেখুন হয়ে গেছে কিন্তু অটোমেটিকলি কোডটা দেওয়ার পরে হয়ে গেছে। এবার এখান থেকে ডিরেক্ট বের হয়ে যাবেন। বের হয়ে আসার পর আপনার ফ্রেন্ড আইকনে অথবা এই যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে এসে এখানে আপনারা যে কোনো একটা নাম সার্চ করবেন। যে কোনো নাম আপনারা ইচ্ছা হলে যে কোনো একটা নাম সার্চ করবেন। আমি এই নামটা সার্চ করলাম। এখানে যতগুলো আছে মিনিমাম 10টা কি 5টা আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। মানে 30টা যখনই ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন সেক্ষেত্রে আপনারা মিনিমাম 50-60টা মতো ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। এখান থেকে ধরুন এই আইডিটাতে লাইক টাইক করে দেবে, এটা আমার একটা পেজ প্রোমোটিং করছে, তো সেখান থেকে আপনারা কিছুটা শেয়ার করলেন, শেয়ার করবেন, কিছুটা শেয়ার দিলেন, যে কারো গ্রুপ থেকে শেয়ার করে দেবেন। এরকম শেয়ার করার পরে আপনারা একটা প্রোফাইল পিকচার দিবেন। এখান থেকে আপনারা ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে যে কোনো একটা কিছু স্টোরি দিবেন। ধরলাম এটা স্টোরি দিয়ে যে কিছু একটা স্টোরি দিবেন, শেয়ারে ক্লিক করবেন। আসসালাম, ওকে। এর এখান থেকে আপনারা ম্যান আইকনে যাবেন। ম্যান আইকনে আসার পরে 30টা ফ্রেন্ডের ক্ষেত্রে আপনারা কিন্তু 10-20টার জন্য না। এখানে সার্চ আইকন আছে, এখানে আপনার এসে হাসান যে কোনো নাম, এখানে হাসান টাসান যে কোনো নাম সার্চ করে এখান থেকে মিনিমাম 30টা ফ্রেন্ড যেভাবে ক্লিক করে 30টা ফ্রেন্ডই করে দিবেন। দেওয়ার পরে মনে করেন এখান থেকে 20টা দিলেন, 20টা এভাবে দেওয়ার পরে 20টা মিনিমাম দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে আসার পরে এখানে একটা স্ক্রল দিলে এই যে দেখুন এখানে তো আনলিমিটেড ফ্রেন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে মিনিমাম হচ্ছে 40টা, ওখান থেকে 20টা, এখান থেকে 40টা, 60টা ফ্রেন্ড করে দেওয়ার পরে আপনারা ডিরেক্ট ম্যান আইকনে চলে আসবেন। আপনারা যে প্রোফাইলে এসে প্রোফাইলে একটু কাজ আছে, প্রোফাইলে হচ্ছে আপনার এই যে এখানে 3 ডট আইকন আছে, আরেকবার দেখে যে 3 ডট আইকন আছে, এখানে এসে আপনারা যে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করে আপনার যে টার্ন অন প্রফেশনাল, এটা কিন্তু অনেকের থাকে না, সেক্ষেত্রে আপনারা জানবেন এটা হচ্ছে অটোমেটিকলি হয়ে গেছে। এই যেখানে টার্ন অন প্রফেশনাল মোডটা থাকে না অনেকের, এটাকে আপনারা অবশ্যই না থাকলে কিছু করার নেই, না থাকলে বাদ। এবার আপনারা চলে আসবেন শিটে। আমাদের কাজ কিন্তু শেষ। শিটে আসার পরে শিটে চলে যাবেন। আমি দেখাই, এখান থেকে আপনারা 4 নাম্বার ঘরে আমি যে বসাবো, এখান থেকে আমার ইউআইডিটা বসাবো। ইউআইডি এই যে এটুকু শুধু এই যে 11 সংখ্যা কি 10 সংখ্যার এই কোডটুকু দিবেন। এখানে দেওয়ার পরে আপনার এই যে এই ঘরে আপনাদের যে 2 ফ্যাক্টর যেটা আছে, এই যে 2 ফ্যাক্টর, এই যে এরকম 2 ফ্যাক্টর যে কোডটা কপি করছিলেন ওটাকে বসাবেন। এবার এখানে এসে আপনারা যে মেলটাকে আপনারা ইউজ করলেন ওই মেলটাকে বসাবেন। দেখুন কাজ কিন্তু কমপ্লিট। এবার আপনারা কি করবেন, এবার আপনারা হচ্ছে এই যে এরকম একটা ইউআইডি পাবেন। আমার হচ্ছে গ্রুপে, আমি গ্রুপে যাচ্ছি না কারণ পার্সোনাল অনেক কিছু আছে। এরকম একটা ইউআইডি পাবেন। এই ইউআইডিতে আপনারা হচ্ছে ট্যাপ করবেন,
ট্যাপ করলে আপনারা আমার টেলিগ্রামে চলে আসবেন ডিরেক্ট। আমার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি যদি দেখাই জাস্ট, এই যে এরকম আমার টেলিগ্রাম আইডি পাবেন। এই যে এখানে দেখুন ফেসবুক আর্ন লেখা আছে, এটা আমার গ্রুপ, এই যে আমার গ্রুপ এটা। এরকম আইডি পাবেন। এখান থেকে আপনারা মিনিমাম মনে করেন কি যে 10টা আইডি খুলছে না, 10টা আইডি খুলবেন। খোলার পরে এখান থেকে আপনারা এই যে এখানে থ্রি ডট আইকন আছে, এই যে দেখুন উপরে ম্যান আইকনের প্রায় থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন, এই যে এখানে লিখবেন, লেখার আইকন আছে ক্যান্সেল, এখানে ক্লিক করে লেখার আইকন আছে, এখানে লিখবেন কত পিস আইডি দিয়েছেন। এখানে 20 পিস দিয়েছেন বা 10 পিস দিয়েছেন, মিনিমাম 20 পিস বা 10 পিস। 20 পিস বাংলায় লিখলে 20। হ্যাঁ, এখানে মিনিমাম 20 পিস, 20 পিএসি 20 পিস। ডেট কত দিয়েছেন, আজকে ডেট কত, ধরলাম 28 তারিখ। আচ্ছা, আমাদের কিন্তু ডেট নিয়ে আইডি নেওয়া হয়। আমার ডেটের ক্ষেত্রে বোঝায়, যেখানে 28 দিলাম। আমাদের ডেটের ক্ষেত্রে এখানে তন্ময় দিয়েছে না, নামটা হচ্ছে কি তন্ময়, TONM তন্ময়। ডেট বলতে গেলে এখানে আপনার অ্যাডোরেট দিয়ে আজকে যে ডেটটা, সেই ডেটটা আপনি দেবেন। আজকে ধরুন 28 তারিখ বা 29 তারিখ, আজকে ওইটা দিবেন। 28 বা 29 যে দিনকে যে ডেট, ওইরকম আইডি কিন্তু আমরা নিয়ে থাকি, তো ওরকম ডেট দিবেন। আর আমাদের ডেইলি যে নামটা, সেই নামটা দেবেন। এবার আপনারা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে লিখলেন কত পিস আইডি আছে, ডেট কত, ডেট এখানে লিখে দিবেন 28। এখানে হচ্ছে 20 পিস আইডি 2 এফা 0 এফআর আমার মতো লিখে দিয়ে এখানে ডেট লিখবেন, DFT। এতে আপনারই ভালো হবে। ডেট লিখে এখানে আপনারা দিবেন হচ্ছে আজকে 28 তারিখ। এবার ওকে করবেন। এবার আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করুন। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে সেন্ডে কপিতে ক্লিক করবেন। আমি কিন্তু অতগুলো আইডি খুলিনি, আমি জাস্ট শো দেখানোর জন্য। এবার ওকেতে ক্লিক করবেন, এক্সেলে থাকবে। ওকেতে ক্লিক করার পরে আমার টেলিগ্রামে ডিরেক্ট চলে আসবে। যেখানে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে চলে আসবে। টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপে, যে আমার এখানে আছে, এই যে এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে ছেড়ে দিবেন জাস্ট। দেখুন হয়ে গেল কিন্তু। আশা করি বোঝাতে পারছি। তো এবার দেওয়ার পরে আমি আইডি রিসিভ করে নেব সময় মতো। তারপর আইডিগুলো দেখুন আমার টেলিগ্রামে চলে আসবে। তখন আমি এখান থেকে জাস্ট লিখে দিব RCB, লেখার পরে জাস্ট সেন্ড করব। আপনি তখন দেখিয়ে নিন, মানে আমার কাছে আইডিটা চলে আসছে। তখন আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা লিখে দেবেন। 24 ঘন্টার মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন আশা করি। তো সকলকে এইভাবে কাজ করার আমন্ত্রণ রইল। অবশ্যই ফেসবুক থেকে এসে একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। আর ওয়ানসেক মেলে যখন 30+ ফ্রেন্ড যেটা বললাম ওইটার আইডি চাই, তখন আপনার ভিয়া ব্রাউজারে এভাবে সেট আপ করে নেবেন। আমার মতো সেট আপ করলে হবে। জাস্ট এই যে দেখুন আমার যে মেলটা আছে, আমি এখান থেকে ক্লিক করে এই যে ওয়ানসেক মেলটা নিলাম। এখান থেকে আপনার মেল নিলে এখান থেকে ফার্স্ট কোডগুলো পাবেন। বুঝতে পারছি। ওয়ানসেক মেলে কিন্তু সাসপেন্ড ইস্যু বেশি, এই জন্য আমার টেম্পোরারি মেল 0.2 এফা নিয়ে আসছে। ডিরেক্ট যেমন তেমনই থাকবে লাইফ টাইম আশা করি। সো সকলকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।